নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি সীমা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখনও সবাই মোটামুটি উঠতে পারেনি, আমি উঠে পড়েছি অনেকক্ষণ, কিন্তু ক্যামেরাটা ধরা হয়নি। এখন মোটামুটি আমি আপনাদের সামনে চলে এসেছি। আর আয়ুষের বাবা এইমাত্র উঠেছে, কিন্তু আয়ুষের এখনও কোনো সাড়া পাওয়া যায়নি, একদম চুপচাপ লেপের ভিতরে শুয়ে আছে। এখন বাচ্চারা তো জেগে থাকলেও মানে বেরোতে চায় না, ঠান্ডা তো, আর একটু বেলা হলে আর কিছু গায়ে দেবে না। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। আর আমাদের ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এখানে খাবার টেবিলটা সকালে উঠে পরিষ্কার করে নিয়েছি, আর বাসি ঘর ঝাড়ু দিতে শুরু করেছি। এদিকে সব গুছিয়ে তুলে দিয়েছি। এখানটায় এখন আমার যত রাজ্যের জিনিস সব এখানটায় রাখা হয়। দিকে দরজাটা খুলে দেবো, প্রথমে দরজাটা খোলা খুবই ভালো। আর জল কমে যাওয়ায় দেখুন বকগুলো শুধু মাছ খাওয়ার জন্য ওই পুকুরের চারিধারে ঘুরু ঘুরু করে। আর এক এক দিনেই যেন জল কত করে কমে যাচ্ছে, বালি মাটি তো প্রচুর জল টেনে নেয়। আয়ুষের ঘরটা গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে বের করেছি, এবার ড্রয়িং রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমরা যে ঘরটা ঘুমাই সে ঘরটা এখনো কিচ্ছু করা হয়নি, কারণ আয়ুষ ওঠেই নি। মশারি খুলবো, ওকে তেলে তুলবো, বাকিটা একবারে না ছাড়লে একখানায় পড়ে থাকে। আয়ুষের আয়ুষ ঝাড়ু দিচ্ছে, এই সঙ্গে দেখ মানুষ, ওই দেখো দেখো ওর ভিতরে জেগে আছে। এই মানুষটার হাত টাত নেই, সব চলে যাচ্ছে। আর একটা কি, এটা মেয়ে মনে হয়, এটা কি, এটা মানুষ, দুটো হাত আছে কিন্তু আর কিছু তো বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে। আর এই কক, এইটুকু একটা জিনিস হারিয়ে গেলে সেটা খুঁজতে থাকে সারাক্ষণ। আয়ুষের ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের তো জিনিসপত্র রাখার জায়গা নেই, কিছু কিছু জিনিস এই খাটের ওপরে রাখতে হয়, এখন পরিস্থিতিটাই এমন। আর টানায় আছে, এদিকে টানায় আছে। একটা চেয়ার রাখা হয়েছে, চেয়ারটা একদম ঝাঁপানো আছে, শীতের জিনিস একদম টাল মারা। ড্রয়িং রুমটা পরিষ্কার করে নিয়েছি, এবার দেখি পুচকুটাকে তোলা যায় কি। আই হ্যালো, নড়াচড়াও করছে এর ভিতরে, কিন্তু সাড়া দেবে না। আয়ুষ, আয়ুষ এবার উঠতে হবে বাবা। কই বন্ধুরা এসছে, গুড মর্নিং করো। কই দেখতে পাচ্ছি না, ওই যে দেখতে পেয়েছি, ওঠো 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 ওঠো। বেরো দেখি ওর ভিতর থেকে। কই আয়ুষ কই, এই তো আয়ুষ বেরিয়ে পড়েছে। গুড মর্নিং সোনা। গুড মর্নিং মা। গুড মর্নিং। এই যে জুতো পরো, হরে কৃষ্ণ। ওই চেয়ারে ঝাঁপানো আছে। এবার ঝটপট করে বিছানাটা গুছিয়ে নেব। আয়ুষ আমাকে হেল্প করছে, গুড বয়। আয়ুষ তো সব সময় হেল্প করে, যখন ডাকবে তখন হেল্প। আয়ুষ লাস্টে উঠেছে না, ওই জন্য
আয়ুষ জানে বিছানাটা গোছাতে একটু হেল্প করতে হবে। সেই যখন চুটকে মতো ছিল তখন তোমার পাশে পাশে ঘুরঘুর করতো রান্নাঘরে। আয়ুষ আমরা যখন প্রথম ভিডিও শুরু করি সামনে দাঁত ছিল না। রাত 10টা যখন বাজতো তাও ঘুমিয়ে তোমার পাশে সাপোর্ট করতো। শুয়ে থেকে হ্যাঁ, ওটা অন থাক। হ্যাঁ ওগুলো একটু বিছানাটা টান টান করে দাও। ইয়ে তুমি ব্রাশ নিয়ে ঘুম পেলে তোমার পাশে ঘুমিয়ে পড়তো। ঘুমিয়ে সাপোর্ট করছো, তাই তাই? কত রকম ভাবে সাপোর্ট করেছে। হয়ে গেছে, নেমে ব্রাশ করো। নেমে ব্রাশ করো, ব্রাশ করো। পাখান পড়েনি। এখানে একটু খাবার দেওয়া থাকে, তো জড়া ছালে এসছে সকালবেলা বাড়িতে। মা দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা সকালবেলা হাঁটতে বেরিয়েছে, ছুটতে বেরিয়েছে। এই পার্সেলটাও পাঠিয়েছে আমাদের শ্রদ্ধেয় দিদিভাই মুম্বাই থেকে। যে দিদিভাই কয়েকদিন আগে দেখেছিলেন একটা পার্সেল পাঠিয়েছিল, গ্রোসারি ছিল। তো এটা আছে আয়ুষের জন্য, একই সঙ্গে অর্ডার করেছিলেন, আগে পাশে করে এসছে। তো এটাতে কি আছে আপনাদেরকেও দেখাই, আমিও দেখি। আয়ুষ দেখবে না কেন? আয়ুষ দেখি কি করবে বেটা। উপহার দামি হোক কম দামি হোক, উপহারের কোনো মূল্য দিয়ে বিচার করা যায় না। উপহার উপহার, এটা ভালোবেসে পাওয়া যায়, ভালোবেসে পাঠিয়েছে মানুষ, তাই এর মূল্য অপরিসীম। বাবা তো দারুণ প্যাকেট, ট্রিপল কভার কভার। এইটা কি সুন্দর করে মোড়া পাতলা কাগজ দিয়ে কি সুন্দর করে। আর উপহার কেউ কারোর কাছ থেকে চেয়ে নেয় না, সেটা অন্তরের ব্যাপার, কেউ অন্তর থেকে ভালোবেসে পাঠায়। কাগজগুলো কি সুন্দর, একটা সফট পাতলা একদম। এটা এসব খাবার আছে। আবার কোথায় আটকানো? আবার আটকিয়েছে। এই ধারে তাহলে আটকানো, এই ধারে আটকানো। ওয়াও, আরে বিস্কিট খায় না। আমি খাই। না না, আয়ুষের না, এটা কি? ওটা কি দেখো আগে। বললাম আয়ুষের না। হ্যাঁ আয়ুষের না। এতগুলো কি বাবু এগুলো? দেখতে ভালো লাগছে না? ও এগুলো বিস্কুটের। মিল্কেস। ওটা ও এই দেখো দিয়েছে ও তোমাকে। হ্যাঁ, এই একটা দিয়েছে। একটা দিয়েছে। বিস্কুটগুলো কি, এই বিস্কুট আয়ুষ কিনে খায় তো না? হ্যাঁ অনেকবার। এটা খুব ভালো বিস্কুট, অনেকগুলো দিয়েছে আন্টি তোমার। বাহ,
4টে, 5টা, 6টা, এগুলো এত বড় প্যাকেট পাওয়া যায়? 7টা, কি জানি, আমি তো 5 টাকার কিনতে, 5 টাকা হ্যাঁ, আমি এত বড় বড় প্যাকেট দেখিনি। দেখিনি। আয়ুষ, একটা কাটি। কত টাকা? হচ্ছে আমাদের নতুন ফ্লেভার চেয়েছে এই বিস্কুট। হুম, এই বিস্কুটে নামটা মনে আসছে না এটা। এই জ্যামজম। হুম। এটার আলাদা একটা ফ্লেভার এই ছিল, আরো বিস্কুটটা খুব দুটো সুন্দর। ফ্লেভার ছেড়েছে। এটা সেই এরকম 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 দুটো দুটো করে এরকম 4টে থাকে একটা প্যাকেটে, তাই না? ছোট ছোট, খুব সুন্দর। আয়ুষ এগুলো কিনে খায়। এই বাকি বিস্কিট গুলো এর ভিতরে রেখে দিই, ঠিক আছে আয়ুষ? হুম। এগুলো দেখতে ভালোই লাগছে, তাই না? হ্যাঁ, ওর একটা দিয়েছে তো তোমাকে। হুম, হুম। এই যে, এটা মনে হয় বিস্কিট। বাবা, ওরা 6টা সবগুলো ধরিয়ে দিয়েছিল, আর আমি আর ধরাতে পারছি না। এটা ধরে গেছে। একটা তো আরো বের করে নিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ দিদি ভাই, আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আপন করে নেওয়ার জন্য। তার মধ্যে ছিল ওটাও বিস্কিট। এটা বিস্কুট জানি। কি সুন্দর দেখতে, দেখো এটা বিস্কিট। কি ফ্লেভার? এটা স্ট্রবেরি ফ্লেভারটা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্ট্রবেরি। হুম। ওটা খেতে খেতে এটা খাচ্ছে। তুমি খাও, তুমি খাও। খেয়ে দেখো এটা। থ্যাংক ইউ আন্টি, আমার প্রণাম নেবেন। আমার বিস্কুটগুলো খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদি ভাই। সন্ধ্যা হয়ে গেল, ধানগুলো তুলে দিই। দাও, বাঁধা আছে যখন। এখানে খাটে ঘাস হয়েছিল ভিতরে, অনেক ধান তো। হুম। দেখতে দেখতে সূর্যটা কখন ডুবে গেল। দিদির ছাগলের সঙ্গে আমাদের ছাগল নিয়ে চলে আসছে। এই দেখ, উঠতে পারে না হয়তো। সারাদিনে কাজের আর শেষ নেই। আয়ুষ, ঘাসের মধ্যে নেমো না। এখন গোধূলি বেলায় কেমন দেখাচ্ছে গ্রামটা, মায়াবী। মুহূর্তে মুহূর্তে লাইট কমে যাচ্ছে। হ্যাঁ, একটু আগে কত লাইট ছিল। হ্যাঁ, বুট জুতোটা পরেনি। আমাদের 80 বিঘে ধান তোলা হচ্ছে। হুম। তারপরে
করেছিলাম ফাইনালি আমাদের তুলসী মঞ্চের জন্য টাইলস নিয়ে আসতে, আমাদের তুলসী মঞ্চের জন্য টাইলস আনতে গিয়েছিল আয়েশের বাবা। তো কি টাইলস এনেছে, এনেছি এখন এই, কিন্তু কটা কি লাগবে এই আমি তো 3টা করে ধরে, এই একটা হচ্ছে